বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড আল্ট্রা নলেজের আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের দক্ষিণ অঞ্চল জুড়ে অবস্থিত সুবিখ্যাত দুটি বিভাগ খুলনা এবং বরিশালের মধ্যে একটি তুলনামূলক কম্পারিজন করব। কম্পারিজনে আমরা দুটি বিভাগের ইতিহাস, জনসংখ্যা এবং অর্থনীতি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা চলুন জেনে আসি এই বিভাগ দুটি সম্পর্কে কিছু সাধারণ তথ্য। তো প্রথমে যদি আমরা খুলনা বিভাগ নিয়ে কথা বলি, তো বন্ধুরা খুলনা বিভাগ হচ্ছে বাংলাদেশের 8টি বিভাগের মধ্যে একটি এবং এটি দেশের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। পূর্বে খুলনা বিভাগ ছিল রাজশাহী বিভাগের একটি অংশ। এরপর 1960 সালে খুলনাকে বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। বর্তমানে বিভাগটির মোট আয়তন হচ্ছে 22,285 বর্গ কিলোমিটার এবং আয়তনের দিক দিয়ে এটি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সবথেকে বড় বিভাগ। বর্তমানে খুলনা বিভাগ মোট 10টি জেলা নিয়ে গঠিত। এর মধ্যে রয়েছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, নড়াইল, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া এবং মেহেরপুর জেলা। 2024 সালে এই বিভাগটির মোট জনসংখ্যা প্রায় 2 কোটি এবং জনসংখ্যার দিক দিয়ে এটি বাংলাদেশের চতুর্থ সবথেকে জনবহুল বিভাগ। খুলনা বিভাগের সদর দপ্তর হচ্ছে খুলনা শহর এবং এই বিভাগের সদর দপ্তর খুলনা শহর হচ্ছে ঢাকা ও চট্টগ্রাম শহরের পরে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর। এছাড়াও খুলনা বিভাগের দ্বিতীয় সবথেকে বড় শহর হচ্ছে কুষ্টিয়া এবং তৃতীয় বড় শহর যশোর। খুলনা, কুষ্টিয়া ও যশোর অঞ্চল বাংলাদেশের অন্যতম শিল্প এবং বাণিজ্যিক এলাকা হওয়াতে খুলনা বিভাগকে বাংলাদেশের অর্থনৈতিক বিভাগ হিসেবে ডাকা হয়। বাংলাদেশের দ্বিতীয় সবথেকে বড় সমুদ্র বন্দর মৌলা বন্দর এই খুলনা বিভাগে অবস্থিত। এছাড়াও বাংলাদেশের সবথেকে বড় স্থল বন্দর বেনাপোল এই বিভাগে অবস্থিত এবং পৃথিবী বিখ্যাত উপকূলীয় বন সুন্দরবন খুলনা বিভাগের দক্ষিণাংশে অবস্থিত। খুলনা বিভাগের সবথেকে বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা কুয়েত, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, মুজিবনগর বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা বিএল কলেজ ইত্যাদি। তাছাড়াও খুলনা বিভাগের সবথেকে বিখ্যাত হসপিটালগুলো হচ্ছে খুলনা মেডিকেল কলেজ, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, যশোর মেডিকেল কলেজ, কুষ্টিয়া মেডিকেল কলেজ, খুলনা সিটি মেডিকেল কলেজ, গাজী মেডিকেল কলেজ ইত্যাদি। খুলনা বিভাগের একমাত্র বিমানবন্দরটি হচ্ছে যশোর বিমানবন্দর। এছাড়াও খুলনা বিভাগের সবথেকে বড় রেল স্টেশনটি হচ্ছে খুলনা স্টেশন। খুলনা বিভাগের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়ামটি হচ্ছে শেখ আবু নাসের স্টেডিয়াম। এবার আমরা বরিশাল বিভাগ সম্পর্কে আলোচনা করব। বরিশাল বিভাগ হচ্ছে বাংলাদেশের 8টি প্রশাসনিক বিভাগের মধ্যে একটি এবং এটি দেশের দক্ষিণ দিকে অবস্থিত। পূর্বে সমগ্র বরিশাল বিভাগ ছিল খুলনা বিভাগের একটি অংশ। এরপর 1993 সালে এই বিভাগটিকে আলাদা করে বরিশাল বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। বর্তমানে বিভাগটির মোট আয়তন হচ্ছে 13,225 বর্গ কিলোমিটার এবং আয়তনে বরিশাল বিভাগ হচ্ছে বাংলাদেশের ষষ্ঠ সবথেকে বড় বিভাগ। বর্তমানে বরিশাল বিভাগ মোট 6টি জেলা দ্বারা গঠিত। জেলাগুলো হচ্ছে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি এবং পিরোজপুর। 2024 সালে বরিশাল বিভাগের মোট জনসংখ্যা প্রায় 1 কোটি এবং জনসংখ্যার দিক দিয়ে এটি হচ্ছে বাংলাদেশের 8ম জনবহুল বিভাগ। বরিশাল বিভাগের সদর দপ্তর হচ্ছে বরিশাল শহর আর বাংলাদেশের অন্যতম একটি বড় এবং অর্থনৈতিক শহর হচ্ছে এই বরিশাল শহর। এছাড়াও বরিশাল বিভাগের অন্যান্য জেলাগুলো যেমন পটুয়াখালী এবং ভোলা বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে একটি। বরিশাল বিভাগ কৃষি সম্পদ, প্রাকৃতিক সম্পদ এবং মৎস্য সম্পদ ইত্যাদিতে ভরপুর। বাংলাদেশের অধিকাংশ খাদ্যশস্য এই অঞ্চল থেকে উৎপাদিত হয়। এছাড়াও বাংলাদেশের তৃতীয় সবথেকে বড় সমুদ্র বন্দর পায়রা বন্দর এই বরিশাল বিভাগে অবস্থিত। বাংলাদেশের অধিকাংশ গুরুত্বপূর্ণ নদীগুলো এই বরিশাল বিভাগ দিয়েই বয়ে গেছে। বরিশাল বিভাগের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়, ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্রজমোহন কলেজ ইত্যাদি। আর বরিশাল বিভাগের সবথেকে বিখ্যাত হসপিটালগুলো হচ্ছে বরিশাল মেডিকেল কলেজ, পটুয়াখালী মেডিকেল কলেজ ইত্যাদি। বরিশাল বিভাগের একমাত্র বিমানবন্দরটি হচ্ছে বরিশাল বিমানবন্দর। বরিশাল বিভাগের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়ামটি হচ্ছে শহীদ আব্দুর রব স্টেডিয়াম। তো এই ছিল আমাদের আজকের কম্পারিজন ভিডিও এবং আপনি যদি রাজশাহী বনাম সিলেট শহর সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন।